আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলছিল, সেজন্য আপনাদেরকে কোনো আপডেট ভিডিও দিতে পারিনি। যদিও বা এখন আপনাদের সঙ্গে আমার কথা দেখা খুব কমই হয়, তারপরেও তো মাঝে মধ্যে ছোট করে হলেও কিছু দিয়ে আপনাদেরকে আর কি আপডেট জানাই যে আমি কেমন আছি, কোথায় আছি। পরীক্ষার কারণে দীর্ঘদিন একটু ব্যস্ত সময় পার করলাম। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই বাচ্চা সামলিয়ে পড়াশোনা করা সত্যিই অনেক কঠিন। আগে বুঝিনি এতটা কঠিন হবে। আমার মেয়ে এখন মাশাআল্লাহ একটু একটু হাঁটতে পারে। আর যবে থেকে হামাগুড়ি দিতে পারে তবে থেকেই তো আমার কষ্ট একটু বেড়ে গিয়েছে, কারণ ওর পিছনে পিছনে দৌড়াতে লাগে। এখন তো হাঁটা শিখছে, এখন আরও বেশি জ্বালায়, এখানে সেখানে চলে যায় একা একা। সব সময় ওর পিছনে পিছনে থাকা লাগে। ঘরের সব কিছু এলোমেলো করে ফেলে, আর ভালোভাবে হাঁটতেও পারে না, পড়ে যায়। সেজন্য খুব সাবধানেই রাখতে হয়। তাই ওকে সামলে আমার পড়াশোনা করে আর কোনো ভিডিও করার সময় হয়নি। গতকালকে আমার পরীক্ষা শেষ হয়েছে, লিখিত পরীক্ষা। আর শুধু ভাইবা বাকি আছে। সেজন্য ভাবলাম যে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও দিয়ে জানিয়ে দেই। আমি অনেক দিন হয় গ্রামে এসেছি, কারণ ঢাকায় পড়াশোনা হচ্ছিল না। সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে পড়ার কোনো সময় পাচ্ছিলাম না। তো ঈদ ছিল, রমজান মাস ছিল, সেজন্য গ্রামে এসেছি। ঢাকায় 15 রমজান পর্যন্ত ছিলাম, তারপর গ্রামে এসেছি। এসে বাবার বাড়িতে কিছুদিন ছিলাম, তারপর আবার ঈদের সময় শ্বশুরবাড়িতে ছিলাম, আবার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো এভাবেই সময়গুলো যাচ্ছে। আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে আমি পরীক্ষা দিতে যেতাম। মেয়েকে রেখে যতক্ষণ বাইরে থাকতাম ততক্ষণ বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতো। মনে হতো কী যেন নেই, কী যেন নেই। এত কষ্ট করেছি বলার মতো না। আগে বুঝিনি বাচ্চা নিয়ে পড়াশোনা করা এত কষ্ট। আমার মা বলেছিল যে লেখাপড়া শেষ হলে তারপর বেবি প্ল্যানিং করতে, কিন্তু আমি ভাবতাম যে আমার অনেক বান্ধবী তো বাচ্চা নিয়ে পড়াশোনা করে, কী আর সমস্যা। সেজন্য আমি অত কিছু ভাবিনি। ভাবতাম যে অনেক মেয়েই তো অনার্স ফার্স্টে সেকেন্ড ইয়ারই বাচ্চা হয়ে যায়, তারা কি করে বাচ্চা নিয়ে পড়াশোনা করে, তারা যদি পারে আমি কেন পারবো না। এখন বুঝতে পারি মা কেন আমাকে বলেছিল যে পড়াশোনা শেষ হলে তারপর বেবি প্ল্যানিং করতে, কারণ আমার মা আমাকে নিয়ে পড়াশোনা করেছে। সেজন্য উনি ভালোভাবেই বুঝতো যে বাচ্চা নিয়ে পড়াশোনা করা কতটা কষ্টের। তো যাই হোক, দেখতে দেখতে আমারও পড়াশোনা প্রায় শেষই হয়ে গেল ধরা চলে, কারণ একাডেমিক জীবনের শেষ পরীক্ষা গতকালকে দিয়েছি। আর শুধু ভাইবা বাকি আছে। আপনারা দোয়া করিয়েন আমি যেন পাশ করে যাই। যাই হোক, আমি পরীক্ষা দিয়েছিলাম কারমাইকেল কলেজে। আমি রোকেয়া কলেজের ছাত্রী। আমাদের পরীক্ষা সেন্টার কারমাইকেল কলেজে। এই ক্যাম্পাসে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি একসময় এই ক্যাম্পাসে। সেগুলো আজকে শুধুই স্মৃতি। অনেক কথা হলো আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।